আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এটারা শহীদ, এটারা জীবন্ত। আমিও 15 বছরে নির্যাতিত একজন ডাক্তার। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লালন করেছেন জিয়া পরিষদ করার মধ্য দিয়ে। আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি এবং এই ঘোষণার মাধ্যমে উনি সারা বাংলাদেশের মানুষের নেতা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। আবার যখন জাতির বাকশালীয় গণতন্ত্রের মাধ্যমে যখন বাংলাদেশের মানুষের বাক অধিকারকে পুনর্নীত করা হলো, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হলো, ঠিক সেই সময়ে আবারও অনেক ঝাড়ঝঞ্ঝা পেরিয়ে অনেক বাধা অতিক্রম করে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার ফেরত দেওয়ার জন্য সেই এক নেতা আবার চলে আসলো, সে আমাদের সকলের প্রিয় সেই জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেব শাহাদাত বরণ করি, আর শাহাদাতের মর্যাদা আমরা তো জানেন, তারা অনর মারা গিয়ে নয়, এটারা শহীদ, এটারা জীবন্ত। আল্লাহ তারা রিজিক দেয়। তো এখন অনর আজিয়া আরাতের আত্মার মাগফিরাত কামনা করি। তো এর আদর্শরে ধারণ গরিবাল্লাই বলি রে আর দৃঢ় প্রতিজ্ঞ ইয়ানোর মেইন ওলদে দুর্নীতি মুক্ত সমাজ রাষ্ট্র গঠন করেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে লালন করেছেন জিয়া পরিষদ করার মধ্য দিয়ে। কারাগারে অন্ধকারে যাকে রেখেছিলেন, যার জীবনের সমস্ত কিছু কেড়ে নিয়েছেন, ব্যবসা বাণিজ্য সংসার জীবন দলের নেতা কর্মীদেরকে দূরে রেখেছেন, অন্ধকার কারাগারে একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাকে ধ্বংস করার জন্য জীবন কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। তবে একটা কথা, ছোট্ট একটা কথা বলে যেতে চাই, সেটা হলো আমিও 15 বছরে নির্যাতিত একজন ডাক্তার। কারণে হয়তো যেটাকে আমরা বলি লাইফ লিভড এক্সপেরিয়েন্স, অর্থাৎ জীবন থেকে নেওয়া যে অভিজ্ঞতা, সেটা হয়তো আমার সম্ভব হয়নি। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু সত্যিকার অর্থে সেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ডজন দুয়ে রাজনৈতিক সংগঠন তারা নিবন্ধন পায় এবং প্রকাশ্য রাজনীতি করার তারা সুযোগ পায়, যেটা হয়তো আমরা কখনো বলি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন গ্রাম বাংলার উন্নয়নের বিমূর্ত প্রতীক। আমরা সবাই জানি তিনি খাল খনন করেছেন, কিন্তু আমরা কি জানি, কারণ আমার নিজে যখন আমি ছাত্র তখন ওনাকে দেখার সৌভাগ্য হয়েছে, সেই যশোর সাতক্ষীরার দামনখালি উলাসী উনি নিজ পায়ে হেঁটেছেন, শত শত মাইল পুরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় হেঁটেছেন। আজকে আমরা দেখেছি যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তাদের প্রোটোকল ছাড়া চলতে পারেন না, কিন্তু শহীদ প্রেসিডেন্ট একমাত্র বাংলাদেশে বলবো কিনা জানি না, গোটা বিশ্বের, যিনি শত শত মাইল হেঁটেছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন।